আসমানের কিন্তু দরজা আছে, এই হাদিস আপনারা শুনেছেন, কিন্তু আসমানের দরজা আছে এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেই। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিকে বোরাকে করে উঠছেন, তখন প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় নক করছেন, আসমানের দরজা খটখটাচ্ছেন। ভেতর থেকে প্রশ্ন হচ্ছে, মান কে? তো বলে, আমি জিবরাইল। মাম মাআক, তোমার সাথে কে? তো মুহাম্মদ। মুহাম্মদ কি সাথে আনার অনুমতি দেওয়া হয়েছিল? তো বলে, হ্যাঁ নাআম, অনুমতি দেওয়া হয়েছিল। তখন আসমানের দরজা খুলে দেওয়া হলো। বোঝা যাচ্ছে যে আসমানের দরজা আছে, শুধু দরজা নয়, আসমানের দরজার দারোয়ানও আছে। যখন মানুষ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন মানুষ মারা যায় তখন তার আত্মাকে নিয়ে ফেরেশতারা উঠতে থাকে। যদি আত্মা নেক হয় তাহলে আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর যদি আত্মা বদকার হয়, গুনাহগার হয়, তাহলে আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। বোঝা যাচ্ছে যে আসমানের দরজা